ডাক্তারবাবু, এই দেখুন 50,000 টাকা জমা করে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। অপারেশনের জন্য লাগবে। বাইরে কোথাও থেকে নেবেন না, হসপিটালের মেডিকেল শপ থেকে নেবেন। আচ্ছা ডাক্তারবাবু। ঠিক আছে। কত হলো? 10,570 টাকা। স্যার, হ্যাঁ ওষুধ আর এই 10,570 টাকার রিসিপ্ট। তুমি যাও। ইয়েস দিন। ডাক্তারবাবু, আমার বাবা। দেখো, তোমার বাবার কেসটা খুব কমপ্লিকেটেড, আর এরকম অপারেশন করা কোনো ডাক্তার আমাদের এখানে নেই। তাহলে তুমি চিন্তা করো না, একজন ডাক্তার বিদেশ থেকে আজই আমাদের হাসপাতালে আসছেন, আর তার সঙ্গে আমার কথাবার্তা সব হয়ে গেছে। তবে একটু কস্টলি, প্রত্যেকটা অপারেশন করতে 1 লাখ টাকা করে নেন। এত টাকা ওই কোথায় পাবো ডাক্তারবাবু? বাবু আমাকে একটু দয়া করুন। দেখো বাবা, আমি দয়া করলে তো তোমার বাবা বেঁচে উঠবে না। বাবাকে বাঁচাতে হলে ঘটি বাটি বেচে যে করে পারো টাকাটা জোগাড় করো। উনি এক্ষুনি এসে পড়বেন। হ্যালো ডাক্তার ভটনাগর। হ্যালো হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম। আপনার ফোন পেয়ে তো আমি চলে এলাম। ইনি পেশেন্টের ছেলে। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার। যাও তাড়াতাড়ি টাকাটা জমা করে দাও, তারপরেই অপারেশন হবে। প্লিজ কাম ডাক্তার। ইয়েস। আই এম সরি মাই সন, তোমার বাবা অপারেশন টেবিলেই মারা গেছে। উনি অপারেশন টেবিলে মারা যাননি, উনি মারা গেছেন কাল রাতে। এই হসপিটাল থেকে ইস্যু করা ডেথ সার্টিফিকেট। স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেষ্ট। গুন্ডা ফাটাকেষ্ট। 7 দিনের জন্য শুধু পোশাকটা বদলেছি। একজন মরা মানুষকে অপারেশনের টেবিলে শুইয়ে অনেক ব্যবসা করেছেন, এবার আপনাদের সবাইকে অপারেশন টেবিলে শুইয়ে বৃন্দাবনে পাঠাবো। স্যার। চল স্যার। চল। মারবেন না স্যার। আরো কয়েকটা বৃন্দাবনের রিজার্ভেশন করাতে হবে। 1 2 আরেকটা কি হলো? এই তো 3। তো অপারেশন সাকসেসফুল? হ্যাঁ সাকসেসফুল। মানুষ ডাক্তারকে ভগবানের মতো বিশ্বাস করে, কেননা ভগবান ছাড়া মানুষকে যদি কেউ বাঁচাতে পারে সেটা ডাক্তার। আর আপনারা তাদের ওই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তাদের ভিখিরি বানাচ্ছেন। আর যখন মানুষ হসপিটাল থেকে বাইরে যায়, তাদের কাঁধে থাকে আত্মীয় স্বজনের মৃতদেহ আর হাতে ভিক্ষার ঝুলি। আপনাদের সব টাকা ফেরত দিতে হবে, আর সেটা দিতে হবে আপনাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে। টাকা আমরা একা খাই না স্যার, অর্ধেক হেলথ মিনিস্টারকে দিতে হয়, নইলে আমাদের গ্রামে ট্রান্সফার করে দেওয়া হবে। হেলথ মিনিস্টারকে? রণদেব পালের শালা, অবৈধ স্ত্রীর বৈধ ভাই, সেই সূত্রে শালা। শালাকে এখানে নিয়ে এসো। শালাতে দেখছি একটা রিজার্ভেশন করতে হবে। হ্যালো, স্বাস্থ্য দপ্তর? স্বাস্থ্য দপ্তরের কাজে স্বরাষ্ট্রমন্ত্রীর নাক গলানোটা ভালো দেখায় না। ডাক্তারদের টাকার হিস্সায় নাক গলাতে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে রুগীদের স্বার্থে আপনার দপ্তরে নাক গলাতে আমার ভালো লাগবে না কেন? আমার নাক তো আপনার নাকের চেয়ে বেশি ভোঁতা নয়। কি চাও? হিস্সা? এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে। হাঁ করেছি আর আপনি বুঝতে পেরে গেছেন। কত? 20 লাখ। শালা 10,000 গুন্ডার ডিমান্ড,
20 লাখ? এই ফুল স্টপ, এখানেই ফুল স্টপ। খাতায় নাম উঠে গেছে, সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। গাছতলা থেকে মগডালে উঠেছি, তাই রেটটা মগডালের মতো হয়ে গেছে। আর টাকাটা যদি না দিই? কি আর হবে, হসপিটালের দেওয়া এই ডেথ সার্টিফিকেট আর মরা মানুষের চিকিৎসার জন্য ওষুধের বিল, এটা সিবিআই কে দিয়ে দেবো, ওরা খেলে দেবে। টাকাটা দিয়ে দাও। শালা